ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে ২৪ ঘণ্টা কয়েক দফায় বৈঠক করে ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক অস্ত্র, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। শান্তি চুক্তি ভেস্তে যায়নি, বরং আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে ইরান। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তেহরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব বিনিময় করছে। পোস্টে আরও বলা হয়, বেশ কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ইরান এবং আমেরিকা বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সমাধান হয়নি। এর আগে বাঘি বলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের সততা আর সদিচ্ছার উপর। পাশাপাশি ইরানের বৈধ অধিকার এবং স্বার্থের স্বীকৃতি দেওয়ার উপরও তিনি জোর দেন। আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছি, কিন্তু দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের মধ্যে বেশ ব্যবধান রয়েছে। চাপিয়ে দেয়া যুদ্ধ এবং যুদ্ধবিরতির কয়েকদিন পর এত সহজে এই চুক্তি হবে এটা কেউ আশা করে না। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আশা করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে। ২৪ ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে কয়েক দফার আলোচনায় আমরা মধ্যস্থতা করেছি। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকায় তারা খুশি। পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে উভয় পক্ষ এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে বলে মনে করছি। এদিকে যুদ্ধবিরতি বজায় রেখে আমেরিকা এবং ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে এ আহ্বান জানান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।